আজকে তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি। তোমাদের সাথে তো অনেক কিছুই শেয়ার করি, আশা করি তোমাদের ভালো লাগবে। গল্পটা পুরোটা শুনো। একজন রাজামশাইয়ের রাজসভায় একজন মন্ত্রী ছিলেন। তো মন্ত্রী খুব ভগবানে বিশ্বাসী। তো রাজামশাই সকালবেলা আঙুলটা কেটে গেছে নখ কাটতে গিয়ে। তো মন্ত্রী যখন রাজসভায় এসছে তখন রাজামশাই মন্ত্রীকে বললেন, মন্ত্রী আমার না আঙুলটা আজকে কেটে গেছে। তো মন্ত্রী তখন উত্তর দিলেন, রাজামশাই ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। তো রাজামশাই খুব ক্রুদ্ধ হয়ে গেলেন যে এটা আবার কেমন কথা, আমার আঙুলটা কেটে গেছে সমবেদনা না জানিয়ে এরকম একটা মন্তব্য করলেন মন্ত্রী। তো রাজামশাই পরদিন সকালবেলা মন্ত্রীকে নিয়ে জঙ্গলমহলে বেরিয়েছেন, বললেন যে চলো একটু ঘুরে আসি। তো জঙ্গলে অনেকটা পথ যাওয়ার পরেই ওখানে একটা কুয়ো ছিল। তো কুয়োর সামনে মন্ত্রীকে নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে রাজামশাই। ফেলে দিয়ে মুচকি মুচকি হাসতে হাসতে ওখান থেকে বেরিয়ে গেছেন। তো জঙ্গল দিয়ে কিছু ডাকাত দল যাচ্ছিল। সেদিন মা কালীর কাছে মানুষ বলি চড়াবে, সেই জন্য তাদের একজন নিখুঁত মানুষ লাগবে। তো এবার রাজামশাইকে সবাই মিলে আটক করলো। তো এবার রাজামশাই যখন আঙুলটা কাটা দেখেছে, তো এখানে খুঁত হয়ে গেল, রাজামশাইকে আর বলি চড়ানো যাবে না। তো রাজামশাইকে ছেড়ে দিলেন। তখন রাজামশাই খুব ভয়ে জড়সড়। আবারও রাজামশাই কুয়োর সামনে ফিরে গেলেন। ফিরে হাতটা বাড়িয়ে দিলেন, মন্ত্রীকে তুলে তার সাথে যা ঘটনা ঘটেছে সেটা মন্ত্রীর কাছে সব বললেন যে এই ব্যাপার, আজকে আমার এই আঙুলটা কাটা না গেলে আমি তো নিখুঁত হয়ে ভগবানের কাছে বলি চড়ে যেতাম। তখন মন্ত্রী বললেন যে রাজামশাই ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। আজকে আমি যদি আপনার সাথে থাকতাম তো আমি তো নিখুঁত ছিলাম, আমার তো কোথাও কাটা ছিল না, তো আমি আজকে ভগবানের বলি হয়ে যেতাম, মা কালীর বলি হয়ে আমাকেই সবাই ধরে নিয়ে চলে যেত। তখন রাজামশাই তার কাঁধে হাত দিয়ে পিঠ চাপড়ালেন আর বললেন, সত্যি মন্ত্রী, তোমার কথার মধ্যে যুক্তি আছে। ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। হয়তো আমরা বুঝতে পারি না, কিন্তু সত্যি উনি যা করেন মঙ্গলের জন্যই করেন। তো গল্পটা ভালো লাগলে সবাই কমেন্ট করো। তোমরা যদি উৎসাহ দাও তো আরও অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করব। পাশে থেকেও ভালো লাগলে শেয়ার করো।